বৃত্তের ক্ষেত্রফল যে অধ্যায়টা আছে কোষে দেখি 18 1 থেকে 9 পর্যন্ত আজকের ক্লাসে আমরা অঙ্কগুলো শিখব। আর এই অঙ্কগুলো করার জন্য শুধু একটাই সূত্র তোমাকে জানতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। আমরা প্রথমে দেখো, আমরা আগে কি শিখে এসেছি যে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি মানে ধরো তুমি এখান থেকে হাঁটতে শুরু করলে, হেঁটে আবার এই ধার বরাবর দিয়ে এখানকে এলে, তাহলে যতটা তুমি হাঁটলে এই ধার বরাবর, সেটা কি? সেটা হচ্ছে বৃত্তের পরিধি। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধি আমরা কি শিখে এসেছি? 2πr। এটা হচ্ছে পরিধির সূত্র, আমরা শিখে এসেছি। ক্ষেত্রফল মানে কি? একটা বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে এই ভিতরের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এইটাকে আমরা বলবো ক্ষেত্রফল। ভিতরের যে অংশটা আছে, ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা যদি আর ধরি, তার ক্ষেত্রফলের সূত্র হবে πr²। এখানেও এই পায়ের জায়গায় আমরা 22/7 বসাবো। বুঝা গেল? আমরা বৃত্তের পরিধিতে কি শিখে এসেছি? যে বৃত্তের পরিধি হয় 2πr, আর সেইটা যদি অর্ধবৃত্ত হয়ে যায় তখন তার কি হয়? পরিসীমা। দেখো, এইটা হচ্ছে কত? πr, আর এইটা কি? বৃত্তটার ব্যাস 2r, তাহলে পরিসীমা কত হয়? πr + 2r। এটা আমরা কিন্তু আগে শিখে এসেছি। এখন আমরা কি বলছি? ভিতরের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, সেইটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তার সূত্র কি? πr²। এই সূত্র দিয়েই আমরা আজকে অঙ্কগুলো করব। ঠিক আছে, আর কিচ্ছু জানার দরকার নাই, শুধু 2πr বৃত্তের পরিধি, ক্ষেত্রফল πr²। যেখানে পাই দেখতে পাবো 22/7 বসাবো। ওকে, চলো কোষে দেখি 18 প্রথম অঙ্কটা পড়ো, 1 দাগেরটা। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। কি বলতে চাইছে বলো তো? ধরো এখানে একটা গরু তুমি বাঁধলে, ঠিক আছে? দড়িটা ধরো এতটা, এটা হচ্ছে গরুটার দড়ি। তাহলে গরুটা ঘাস কিভাবে খাবে বলো তো? দেখো, এখানে তো ঘাস খাচ্ছেই, আর এখান থেকে মানে সব থেকে বেশি ঠিক এই বৃত্ত বরাবর ঘাসটা সে খাবে। মানে এত দূর পর্যন্ত সে গলাটা বাড়াতে পারবে, তার তো বেশি আর যাবেনি। তাহলে এই যে অংশ, এখানে যত ঘাস আছে গরুটা খাবে। তাহলে এই যে দড়ি, এইটি হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। বলেই দিয়ে আছে, দেখো 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে, মানে কি? এই যে দড়ি, বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে আমরা যদি বৃত্তটার ক্ষেত্রফল বার করে নিই, কতটা ঘাস খেতে পারবে সেটা আমরা পেয়ে যাব। ছবি দেখলেই অঙ্ক। তাহলে এখানটায় আমরা কি লিখবো? দড়িটির দৈর্ঘ্য বা ব্যাসার্ধ। তাহলে লিখে দাও দড়িটির দৈর্ঘ্য, আর এইটা মানে কি? ব্যাসার্ধ, 2.1 মিটার। আমরা কি বার করব? ক্ষেত্রফল πr²। তাহলে πr² সমান কত হবে? পায়ের জন্য তুমি 22/7 বসাও, এই যে r², 2.1টা তুমি দুবার ধরে লিখে দাও, স্কোয়ার আছে দুবার ধরে লিখে দাও। তাহলে দশমিক তুলে নিচে 10 করো, আবার এখানে 10 করো, 7 3 21। দেখতে পেয়েছো? দেখো, এইটার সঙ্গে এইটা কিন্তু আবার 2 দিয়ে কাটাকুটি করা যাবে। আমরা কি করব? আর কাটবো না, কারণ তুমি দেখো 2 দিয়ে কাটলে 2 11 22, 2 5 10, সেই 5-এর সঙ্গে আর কিন্তু কাটাকুটি করা যাবে নি।
তাহলে সেই ভাগ করতে হবে, ঝামেলা বেশি। ওই জন্য আমরা কি করব, 22-এর সঙ্গে 3 গুণ করো 66, তার সঙ্গে 21 গুণ করো। 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12, 1 13, 6 8 3 1। কত সহজ ভাবে আমরা করছি দেখো ক্যালকুলেশনটা। নিচে 100, এই যে নিচে 100 চলে এসছে, দুটার পর দশমিক শুধু বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এত কি হবে, এত বর্গ মিটার হবে। এককটা দেখো মিটারে আছে, তাহলে আমরা কি বলতে পারবো, অতএব গরুটি এত বর্গমিটার জমির ঘাস খেতে পারবে। শুধু উত্তরটা এখানে লিখে দাও যে গরুটি 13.86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে, ঘাস খেতে পারবে। বলো অঙ্কটা কেমন লাগলো? শুধু আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রফলটা বার করতে হবে, তাহলে এত বর্গমিটার জমির ঘাস গরুটা খেতে পারবে। চলো 2-এর দাগের অঙ্কটা পড়ো, আমরা নেক্সট পেজে চলে যাই। সোহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসাব করে দেখি সোহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। এই যে পরিধি হবে মানে কি, পরিধির আমরা সূত্র জানি 2πr, সেখান থেকে আর এর মানটা বার করব, আর পেয়ে যা মানে ক্ষেত্রফলের আমরা সূত্র জানি πr², বসিয়ে দেবো। তুমি যেটা করবে প্রথমে আগে ধরে নাও, ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেমি। যে বৃত্তটা সে করবে তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর। তাহলে পরিধির সূত্র আমরা কি জানি 2πr, আর সেইটাই দেখো আমাদের বলে দিয়েছে যে পরিধি সমান 35.2 সেমি, মানে ওইটাই হচ্ছে আমাদের শর্ত। এখানে তুমি লিখবে শর্ত অনুসারে বৃত্তটার পরিধি 2πr সমান এই যে পরিধি, বুঝা গেল? এইটাও পরিধি, এইটাও পরিধি, সমান করে দিয়েছি। বা 2 গুণিত 22/7 ইন্টু আর, আর এখানে তুমি লিখবে 35.2। দেখো দশমিক তুলে দিয়ে নিচে তুমি একটা 10 করে দাও। কাটাকুটি আমরা করব, তার জন্যে আমি একবারে আর সমান লিখব। এইটা যা আছে আগে লিখে দাও, যা আছে গুণিত এই যে 22/7 আছে, যখন এ পাশে লিখবো উল্টিয়ে লিখবে। ঠিক আছে, 2 এর নিচে 1 আছে, যখন এ পাশে লিখবে 1/2 লিখবে। এইটা যখন এ পাশে লিখবে ভাগ হবে, তো ভাগটাকে যখনই গুণ করবে উল্টে যাবে। দেখো কি কাটছে, 2 1 2, 2 7 14, 2 6 12। আমরা যদি 2 দিয়ে কাটি, 2 11 22, 2 8 16, 2 8 16, 11 8 88। তুমি 11 দিয়েও কাটতে পারতে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 8 এর সঙ্গে 7 গুণ করো। আবার দেখো এখানে কাটবে নি, 2 দিয়ে কাটাকুটি করা যাবে কিন্তু কাটবে নি, কারণ এই যে নিচে 5 আসবে, 5 এর সঙ্গে আর কাটাকুটি করা যাবে, সেই তোমাকে ভাগ করতে হবে। তার থেকে ভালো কি 27 56 আর নিচে 10 করে দাও। ভাগ করার কোনো দরকার নেই, শুধু একটার পর দশমিক বসিয়ে দাও। তাহলে আর সমান কত হবে, 5.6। বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে 5.6। এককটা দেখো সেমিতে আছে, সেমি। এরপর বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে πr², আমরা লিখে দেব বৃত্তটির ব্যাসার্ধ। আগে উত্তরটা আমি লিখে দিই, বৃত্তের
ব্যাসার্ধ বা বৃত্তটির ব্যাসার্ধ সমান 5.6 এত সেমি হয়ে গেল, এবং ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, এত বর্গ সেমি হবে। তাহলে পায়ের জন্য 22/7, আর স্কোয়ার মানে এটা দুবার ধরে লিখে দাও, 5.6 গুণিত 5.6, কাটাকুটি করলে যা হবে অ্যান্সার। আবারও দশমিক তুলে দিয়ে নিচে একটা 10 করে দাও, আবার এখানে একটা 10 করে দাও। 7 8 56, ওকে। ওই একই জিনিস, যখন তুমি 2 দিয়ে কাটাকুটি করবে 5 আসবে, 5 দিয়ে আর কাটাকুটি করা যাবে না। তাহলে সব থেকে সহজ কি, গুণ করে এই যে 100 আসবে, দুটার পর দশমিক আমরা বসিয়ে দেবো, সব থেকে ক্যালকুলেশনটা সহজ হবে। 22-এর সঙ্গে 8 আগে গুণ করো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 1 17, তার সঙ্গে 56 গুণ, 6 চোক 36-এর 6 হাতে 3, 6 7 42 আর 3 45-এর 5 হাতে 4, 6 1 6 4 10, 5 চোক 30-এর 0 হাতে 3, 5 7 35 আর 3 38-এর 8 হাতে 3, 5 1 5 3 8, 6 5 8 9, তাহলে 9 8 5 6, নিচে 100, এই যে 10-এর সঙ্গে 10 গুণ 100, দুটার পর দশমিক বসিয়ে দাও, কত হবে 9 8.56, এত কি বর্গ সেমি। বুঝা গেল? এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার হয়ে গেল আমাদের অঙ্ক। বুঝতেই পারছো, শুধু একটাই সূত্র, পাই আর স্কোয়ার, তাহলেই অঙ্ক। দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3-এর দাগের অঙ্ক। পরীক্ষার জন্য কিন্তু 3-এরটা খুব ভালো করে রাখবে। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। কি বলতে চাইছে, একটা গোলাকার টেবিল আছে, ঠিক আছে, এইটার ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 5544। ক্ষেত্রফল মানে কি, এই যে অংশটা, এই ভিতরে যতটা ফাঁকা জায়গা আছে সেইটি হচ্ছে ক্ষেত্রফল। কি বলেছে, টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান, মানে এই যে এই ধার বরাবর ফিতা লাগাবে। ধার বরাবর যখনই বলবে মানেই কি পরিধি, 2πr, 2πrটা জানতে হবে। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে, মানেই 2πr। বুঝা গেল? প্রথমেই তুমি আগে ধরে নাও, ধরি টেবিলটির, বা গোলাকার টেবিল তুমি লিখতে পারো, গোলাকার টেবিলের কি ধরবে বলো তো, ব্যাসার্ধ ধরতে হবে, সমান আর সেমি। এককটা দেখো সেমিতে আছে, ব্যাসার্ধ যদি আর হয় আমরা একবারে শর্ত অনুসারে লিখব। শর্তটা কি হবে বলতো, এই যে দেখো ক্ষেত্রফল বলে দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার, তো এইটা সমান 5544। বুঝা গেল? ক্ষেত্রফল বলে দেওয়া আছে মানে কি, পাই আর স্কোয়ার সমান বলে দেওয়া আছে, ওই জন্য 8টা আমি ধরেছি। আর কি ব্যাসার্ধ, এখান থেকে তুমি আর এর মান বার করবে। তুমি বলবে স্যার আর এর মানটা বার করে আমার কি লাভ, এই যে আমাদের দরকার 2πr, এখানে আমরা মানটা বসাবো, ওই জন্য আমরা আর এর মানটা বার করব। 22/7 গুণিত আর স্কোয়ার, ডান দিকে যা আছে, তাহলে আর স্কোয়ার সমান কত হবে,
55 44, আর এইটা যখন এপাশে লিখবে উল্টিয়ে লিখবে। তুমি চাইলে 2 দিয়েও কাটাকুটি করতে পারো, কিন্তু আমি যদি 11 দিয়ে কাটি, 11 2 এ 22, 11 5 এ 55, দুটা সংখ্যা নামলে একটা 0, 4 11 44। আবার 2 দিয়ে দেখো কেটে যাচ্ছে, 2 25 এ 50, 2 2 এ 4, বা আর স্কোয়ার সমান 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 7 35 একে 36 এ 6 হাতে 3, 7 দুগুণে 14 আর 3 এ 17। এইটা দেখো আর স্কোয়ার, তাহলে আর সমান কত হবে? এইটা রুট হয়ে যাবে, তাহলে কত হবে বলো তো? কেউ চাইলে এটাকে ভাগ প্রক্রিয়ায় করতে পারো, বা এইভাবে উৎপাদক করো। 2 8 এ 16, 2 8 এ 16, 2 2 এ 4, 4 4 1। আচ্ছা, কত দিয়ে যাবে? আমি যদি 3 দিয়ে করি, 3 একে 3, 3 4 এ 12, 3 7 এ 21। কত দিয়ে? 3 দিয়ে, 3 4 এ 12, 3 9 এ 27, 7 7 এ 49। কি পাবে? এই যে দুটা 2 আছে, একটা 2 লিখো, দুটা 3 আছে, একটা 3, দুটা 7 আছে, একটা 7, দুটা জন্যে একটা লিখবে। তাহলে 3 দুগুণে 6, 6 7 এ 42। ঠিক আছে, 42 কে 42 দিয়ে গুণ করলে এটা আসবে। আর এর মান পেয়ে গেছি। কি দরকার? 2 পাই আর। অতএব রঙিন ফিতের দৈর্ঘ্য বা রঙিন ফিতে দরকার, যেটা খুশি। ঠিক আছে, রঙিন ফিতের দৈর্ঘ্য সমান 2 পাই আর এত সেমি। কত হচ্ছে বলতো? এখানে আমরা শুধু মানটা বসাবো। 2 গুণিত 22/7 আর এর জন্য 42, 6 7 এ 42। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো 6 দুগুণে 12, 12 সঙ্গে 22 গুণ, 12 আর 22 এ গুণ করো, 44, আর এখানে 22, 4 6 2, তাহলে 264 সেমি উত্তর হয়ে গেল। কি আছে বলো অঙ্কটাই? শুধু পাই আর স্কোয়ার সমান বলে দিয়ে আছে, ক্যালকুলেশন করে আর এর মানটা বার করো, দিয়ে 2 পাই আর এখানটায় আর এর জায়গায় 42 বসিয়ে দাও। এই হচ্ছে আমাদের অঙ্ক। খুব ভালো করে রাখবে। এরপর আমরা চলে যাচ্ছি 4 দাগের অঙ্কটাই। 4টা কি বলেছে ভালো করে পড়ো। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। দারুণ একটা অঙ্ক, খুব ভালো করে রাখবে। একটা বৃত্তাকার খেলার মাঠ, ভালো করে বুঝবে। বলছে বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে, বেড়া দিয়ে ঘিরবে মানে কি? এই যে ধার বরাবর এখানে তো বেড়া দিবে, তাহলে এইটার জন্য তার খরচ হয়েছে কত? প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মানে এখান থেকে তুমি এই পরিধিটা পেয়ে যাবে। 2 পাই আর তুমি এখান থেকে বার করতে পারবে। কি করে বার করবে? এইটাকে এইটা দিয়ে ভাগ করলেই চলে আসবে। ঠিক আছে, বা তুমি লিখতে পারো ঘুরিয়ে, 21 টাকা খরচ হয় 1 মিটারে, একে কত? 924 এ কত? অত মিটার, মানেই 2 পাই আর। সেখান থেকে তুমি আর এর মানটা পেয়ে যাবে। কি চাইছে? মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে কত ত্রিপল লাগবে। মাঠটাকে ঢাকবে মানে কি? এই অংশটাকে ঢাকবে, আর এইটা মানে কি? ক্ষেত্রফল। আমাদের চাইছে মাঠটার ক্ষেত্রফল। এখান থেকে আর এর মানটা বার করে
আমরা সূত্র জানি পাই আর স্কোয়ার, এখানে বসিয়ে দেবো, কমপ্লিট। ক্লিয়ার? দেখো আমি কি করছি, 21 টাকা খরচ হয় 1 মিটারে, তাহলে 1 টাকা খরচ হবে কত, এইটা 924 টাকা খরচ হয়েছে কত মিটারে, 924/21। বুঝা গেল? এই তিনটা লাইন কেউ না করে তুমি সরাসরি বলতে পারো মাঠটির পরিধি সমান 924/21 মিটার। ক্লিয়ার? কত দিয়ে কাটবে, 3 7 21, দেখো 3 3 9 0 3 8 24, 7 4 28, আবার 7 4 28, আমরা পাচ্ছি 44। তাহলে মাঠটার পরিধি 44 মিটার। অতএব মাঠটির পরিধি সমান 44 মিটার। আমরা ধরে নিচ্ছি এই যে 8টা কি ব্যাসার্ধ, ধরি মাঠটির ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে এখান থেকে তুমি শর্তটা বলতে পারবে, শর্ত অনুসারে ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি মানেই আমরা কি জানি 2 পাই আর, 2 পাই আর এইটা সমান বলেই দিয়ে আছে। দেখো পরিধি কত আমরা বার করেছি 44, আর এর মানটা বার করে নাও, 2 গুণিত 22/7 গুণিত আর 44। শুধু আর এর মানটা আমাদের দরকার। তাহলে আর সমান কত হবে 44, 22/7টা এ পাশে লিখবে 7/22, 2টাকে লিখবে 1/2, 22 2 এ 44, 2 2 কেটে যাচ্ছে, তুমি বলবে আর সমান 7। আর এর মান পেয়ে গেছি। কি দরকার, ট্রিপল দিয়ে ঢাকবে মানে কি, পাই আর স্কয়ারটা দরকার। মাঠটির ক্ষেত্রফল, মাঠটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ মিটার। পায়ের জন্য 22/7, আর স্কয়ার মানে কি 7 স্কয়ার বা 7 গুণিত 7 তুমি লিখে দাও, তুমি 49ও লিখতে পারো বা দুবার ধরে 7 লিখে দাও। 7 কেটে যাচ্ছে, 7 দুগুণে 14 4, হাতে 1, 7 দুগুণে 14 কে 15, 154 বর্গ মিটার। বুঝা গেল? তাহলে কত ত্রিপল লাগবে, 154 বর্গ মিটার ত্রিপল লাগবে। শেষে উত্তরটা কিন্তু লিখে দেবে। অতএব মাঠটি ঢাকতে 154 বর্গ মিটার ত্রিপল লাগবে, ত্রিপল লাগবে। হয়ে গেল আমাদের উত্তর। শুধু কাজ হচ্ছে আর এর মানটা বার করে এখানটাই বসিয়ে দাও, তাহলেই অঙ্ক। ঠিক আছে? অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, এসএম ম্যাথমেটিক্স অ্যাপসটা যারা এখনো ইনস্টল করোনি, প্লে স্টোর থেকে এসএম ম্যাথমেটিক্স অ্যাপসটা ইনস্টল করে নাও, দিয়ে প্রথমে তোমরা রেজিস্টার করবে। দেখবে ওখানে প্রচুর মক টেস্ট দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে। মক টেস্টগুলো যত বেশি বেশি প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য কিন্তু অনেক হেল্প হবে। আমি আরো মক টেস্ট দেবো পরীক্ষার আগে, তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তোমরা কিন্তু ওই অ্যাপস থেকেই পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের নোটস তোমরা ওখান থেকে পাবে। আর যদি কোনো অসুবিধা হয় ওখানেই দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কন্ট্যাক্ট করবে, সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। ঠিক আছে? চলো নেক্সট 5 দাগ। ফারুক একটি বৃত্ত আঁকবে
যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। ক্ষেত্রফলটা বলে দিয়ে আছে, মানে কি পাই আর স্কোয়ার বলে দেওয়া আছে। যদি আমি ছবি দেখাই, এই যে ভিতরের যে অংশটা এটা তো পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার সমান বলেই দিয়ে আছে দেখো 616। এখান থেকে তুমি মান বসিয়ে আর এর মানটা পেয়ে যাবে। আর এর মান পেয়ে যাওয়া মানে ব্যাসার্ধ তুমি পেয়ে গেলে। ব্যাসার্ধ যদি পেয়ে যাও, পরিধি চাইছে, পরিধি মানে আমরা কি জানি 2 পাই আর, বসিয়ে দেবো অ্যান্সার। ওই জন্য তোমাকে প্রথমেই ধরে নিতে হবে, ধরি ওই 8টাকে তোমাকে ধরতে হবে। বৃত্তটির ব্যাসার্ধ এটা কিন্তু প্রথমেই তুমি ধরবে। এককটা দেখো সেমিতে আছে, এখানে একবারে লিখে দাও শর্ত অনুসারে। শর্ত কি, এই যে ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার 616 আমাদের বলে দিয়ে আছে, বা এখান থেকে পায়ের জন্য 22/7 বসাও, আর স্কোয়ার 616। তাহলে আর স্কোয়ার সমান কত বলবে, 616 গুণিত 7/22। কত দিয়ে কাটবো, 11 দিয়ে কাটতে পারো অথবা 2 দিয়ে কাটো। 2 11/22, 2 3 6, দুটা সংখ্যার জন্য 0, 2 8 16। একবারে দেখো 11 দিয়ে কাটবে, 11 দিয়ে 22, 22 থেকে 30 8 88, 8 11 88। বা আর স্কোয়ার সমান আমরা পাচ্ছি কত, 28 গুণিত 7, গুণ করতেও পারো না করলেও চলবে। দেখো 28 গুণিত 7 তুমি যদি লিখে দাও গুণ না করে, তাহলে আর সমান কত হবে, এটা রুট হয়ে যাবে। 28 গুণিত 7 কি করবে বলো তো, 28 এর জন্য 7 গুণিত 4 লিখে দাও, কতটা সহায় দেখো। 28 কে তুমি লিখো 7 গুণিত 4, আর একটা 7 আছে। এই যে 7 আর 7 49, তো 49 এর রুট কত, 49 এর রুট 7, মানে দুটা 7 এর জন্য একটা 7, আর রুট 4 মানে 2, তুমি পাবে 14। এইভাবেও করতে পারো গুণ না করে, নাহলে তুমি গুণ করবে উৎপাদক করবে, এই জিনিসটাই আসবে। বুঝা গেল। 28 কে লিখেছি 7 গুণিত 4, আর এই 7টা আছে, দুটা 7 মানেই একটা 7 লিখবে, রুট 4 মানে 2, মানে 7 দুগুণে 14। প্রথম উত্তরটা হয়ে গেছে। অতএব ব্যাসার্ধ সমান 14 সেমি। অতএব ব্যাসার্ধ সমান 14 সেমি। আরেকটা দরকার, পরিধি। পরিধি সমান সূত্র আমরা জানি 2 পাই আর, শুধু মানটা বসিয়ে দাও। 2 গুণিত 22/7 গুণিত 14, 7 2 এ 14। দেখো 22 দুগুণে 44, 44 এর সঙ্গে 2 গুণ 88, এত কি সেমি। এইটা হচ্ছে একটা উত্তর, এইটা হচ্ছে আরেকটা উত্তর। বুঝা গেল। অঙ্কগুলো কিন্তু খুব সহজ, শুধুমাত্র বৃত্তের পরিধি 2 পাই আর আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই দুটা দিয়েই অঙ্ক আমাদের সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, 6 দাগের যে অঙ্কটা আছে আমরা পরের পেজে চলে যাই। পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। 2 নম্বরের জন্য অঙ্কটা ভালো করে করে রাখবে। দেখো এই যে অনুপাত বলে দেওয়া আছে, অনুপাত থাকা মানে আমরা তাদের সঙ্গে গুণের আকারে ধরব। ধরি কি করছি দেখো, ধরি বৃত্ত দুটির
ব্যাসার্ধ, এই যে 4:5 আছে, তো আমরা একটাকে ধরবো 4x একক ও আরেকটা আমরা ধরবো 5x একক। যখন এরকম অনুপাত থাকবে তার সঙ্গে গুণের আকারে কিছু একটা তোমাকে ধরতে হবে, এখানে যা ধরবে এখানে তাই ধরতে হবে, তবেই তো তুমি অনুপাত করলে 4:5 পাবে, এক্সট্রা কেটে যাবে। বুঝা গেল? আচ্ছা, ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত আমরা একবারে লিখে দিচ্ছি, ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, আমরা সূত্রটা কি জানি? পাই আর স্কোয়ার, তাহলে পাই এই যে আর, তাহলে পাই আর স্কোয়ার, আবার অনুপাত পাই আর স্কোয়ার। এইটাকে যখন তুমি লিখবে, দেখো পাই আর পাই তো কেটে যাবে, তাহলে 4 4 16 এক্স স্কোয়ার আর 5 5 25 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটাও কেটে যাবে, থাকবে 16 আর এখান থেকে থাকবে 25। উত্তর হয়ে গেল। কি আছে অঙ্কটাই বলো? ব্যাসার্ধ ধরে নাও, দিয়ে পাই আর স্কোয়ারের জায়গায় মানে আর স্কোয়ারের জায়গায় এটা বসাবে, কাটাকুটি করলেই অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বরের জন্য খুব ভালো করে অঙ্কটা করে রাখবে। চলো 7এরটা দেখো কি বলেছে। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। কি বলতে চাইছে সেটা ভালো করে বুঝতে হবে। তো বলছে একই দৈর্ঘ্যের, ধরো একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে, ওকে। বলছে সুমিত এই তারটাকে বাঁকিয়ে এরকম একটা আয়তক্ষেত্র তৈরি করেছে। দৈর্ঘ্য কত? 48 সেমি, প্রস্থ কত? 40 সেমি। কিন্তু রেবা ওই একই দৈর্ঘ্যের তামার তারটাকে বাঁকিয়ে একটা বৃত্ত তৈরি করেছে। আমাদের জানতে চাইছে কার ক্ষেত্রফলটা বেশি। তাহলে এইটার ক্ষেত্রফল আমরা খুব সহজেই বার করতে পারবো, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কিন্তু এইটার ক্ষেত্রফল বার করতে গেলে তোমাকে এইটার ব্যাসার্ধ জানতে হবে। সেই ব্যাসার্ধটা তুমি পাবে কোথা থেকে? চলো আগে এক এক করে আমরা বার করি। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এত বর্গ, এককটা দেখো সেমিতে আছে, সেমি। আচ্ছা গুণ করে দেখো কত হচ্ছে। 4-এর সঙ্গে গুণ করবে, একটা শূন্য বসিয়ে দেবে। 4 8 32 2 হাতে 3, 4 4 16 আর 3 19, আর এই শূন্যটা বসিয়ে দাও, এত বর্গ সেমি। ক্ষেত্রফল আমরা কিন্তু পেয়ে গেছি। এরপর দেখো এই তারটার দৈর্ঘ্য যা, এই তারটার দৈর্ঘ্য তা, তাই তো? এই যে বলেছে একই দৈর্ঘ্যের, তাহলে এই তারটা বাঁকিয়ে এইটা তৈরি করেছে, তাহলে এইটার যেটা পরিসীমা মানে এইটা, পরিসীমা মানে কি? এই তারটার দৈর্ঘ্যটা মানে তো এইটা, তাহলে পরিসীমা পেয়ে যা মানে এইটাও যা এইটাও তা, মানে বৃত্তটা তুমি পরিধি পেয়ে যাবে। সেখান থেকে আর এর মানটা পেয়ে গেলেই ক্ষেত্রফলটাও পেয়ে যাবে। তাহলে আয়তকার
চিত্রটির পরিসীমা, তার সূত্রটা আমরা কি জানি বলতো? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। মনে পড়ছে? এত সেমি। তাহলে 2 গুণিত কত হচ্ছে? 88। 2 গুণিত 88 মানে 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 1 17। এইটা পেয়ে গেছি মানে এই বৃত্তটার পরিধি কত? এত সেমি। কারণ এইটাও যা, এইটাও তা, এইটা বাকিই তো এটা তৈরি করেছে। অতএব বৃত্তটির পরিধি সমান, বৃত্তটির পরিধি সমান 176 সেমি। আর পরিধির সূত্র আমরা কি জানি? 2 পাই আর। 2 পাই আর সমান 176। তুমি খুব সহজে এখান থেকে আরটা বার করতে পারবে। সাইডে তুমি লিখে রাখতে পারো আর সমান ব্যাসার্ধ, বা 2 গুণিত 22/7 গুণিত আর 176। তাহলে আর সমান কত হবে? 176 গুণিত, উল্টিয়ে লিখবে, কাটাকুটি করো। একবারে তুমি কেটে দিতে পারো। দেখো আমি যদি একবারে কাটি, এইটার সঙ্গে এইটা 8 দিয়ে, এটার সঙ্গে 8 গুণ করো, 176 চলে আসবে। বা তুমি চাইলে 2 দিয়েও কাটতে পারো। তাহলে এখান থেকে আমরা পাবো 4 7 28। বৃত্তটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 28 সেমি। ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। মানটা শুধু বসিয়ে দেবো। অতএব বৃত্তটির ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, এত বর্গ সেমি। চাইলে সরাসরি মানটা বসাতে পারতে। আর স্কয়ার মানে দুবার ধরে লিখবে 7 4 28। একবারে গুণ করে বলে দাও কত হবে। 22 এর সঙ্গে 4 গুণ করলে 88, তার সঙ্গে গুণ হবে 28। 28 64, 4 হাতে 6, 28 64 আর 6 কত হয়? 64 আর 6 70। 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 1 17। 4 6 7 7 14, 4 2। তাহলে 24 64 এত বর্গ সেমি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি আর বৃত্তটার ক্ষেত্রফল পেয়ে গেছি। এইটা দেখো 2464, আর এখানে যেটা আমরা পেয়েছিলাম আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1920। তাহলে কার ক্ষেত্রফলটা বেশি? এইটার ক্ষেত্রফল বেশি, বৃত্তটার। আমাদের যেটা চাইছিল, বলছে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। অতএব বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। বুঝা গেল? অঙ্কটা কিন্তু ভালো করে, মূল হচ্ছে দেখো ছবিটা বুঝে গেলেই অঙ্ক হয়ে যাবে। মানে কি চাইছে, শুধু এইটার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়ে আছে, ক্ষেত্রফল পেয়ে গেলে পরিসীমাটা বার করে নাও। পরিসীমাটা আমাদের কি জন্য দরকার? পরিসীমাটা পেয়ে যা মানে এইটার দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছ, এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য তো সমান, আর এইটা পেয়ে গেছো মানে এইটা দিয়েই তো বাঁকিয়ে এইটা তৈরি করেছে, মানে বৃত্তটার পরিধি তুমি পেয়ে যাচ্ছ। তাহলে 2 পাই আর সমান 176। সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবে। ব্যাসার্ধ পেয়ে যা মানে পাই আর স্কয়ার, সূত্র আমরা জানি ক্ষেত্রফলের, ক্ষেত্রফলটাও পেয়ে যাবে। ওকে, তাহলে 7 দাগের অঙ্ক কমপ্লিট। 8 দাগের অঙ্ক দেখো
একটা ছবি বলেই দিয়ে আছে। কি চাইছে? বলছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। এই যে জলাশয়, কি বলেছে? আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ বলে দিয়ে আছে। জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে? অনেক কিছু বলেছে, কিন্তু মাঠটার দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়ে আছে, জলাশয়টার ব্যাসার্ধ বলে দিয়ে আছে। আমাদের এই যে এখানটায় ঘাস লাগাবে বলেছে, এখানটায় ঘাস লাগাবে মানে কি? ক্ষেত্রফলটা জানতে হবে। টোটাল ক্ষেত্রফলটা থেকে, ভালো করে বুঝবে, এই যে টোটাল যে ক্ষেত্রফলটা, এখান থেকে আমরা যদি জলাশয়ের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে এই অংশটা পড়ে থাকবে যেখানে আমরা ঘাস লাগাবো। টোটাল ক্ষেত্রফলটা থেকে জলাশয়ের ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, তাহলে এই অংশটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। পেয়ে গেলে 1 বর্গমিটারে খরচ হয় 75 টাকা, তাহলে অত বর্গমিটারে কত খরচ হবে? মানে যেটা পাবে তার সঙ্গে 75 গুণ করে দিলেই অ্যান্সার। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্কটা, প্রশ্নটাই বড়। আমরা কি করব? প্রথমে আগে আয়তকার মাঠটার ক্ষেত্রফলটাকে লিখে দাও। আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান, তার সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এত কি হবে? বর্গমিটার। দেখো ক্ষেত্রফল মানে বর্গ কথাটা লিখবে, শুধু যদি মিটার লিখে দাও তাহলেই ভুল। 6 এর সঙ্গে 42 গুণ করব, একটা শূন্য বসাবো। 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 ছক 24 একে 25, একটা শূন্য বসিয়ে দাও। কত সহজে দেখো গুণ হয়ে গেল আমাদের। এরপর আমরা বৃত্তটার ক্ষেত্রফল বার করব। তাহলে জলাশয়টির ব্যাসার্ধ মানে আর এর মানটা বলে দেওয়া আছে 14 মিটার। তাহলে এখানটায় লিখে দাও, জলাশয়ের ব্যাসার্ধ সমান 14 মিটার। অতএব ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তুমি সূত্রটা লিখতেও পারো আর না লিখতেও পারো, আমি লিখেই মানটা বসাচ্ছি। তাহলে পায়ের জন্য 22/7, আর স্কোয়ার মানে দুবার ধরে লিখবে। এইটা 7 2 14 সমান 22 এর সঙ্গে 2 গুণ করো 44, তার সঙ্গে 14 একটা গুণ। 4 4 16, 6 হাতে 1, 4 4 16 একে 17, আর এখানে 44, 6 7 4 11 1 হাতে 1, 4 একে 5 একে 6, 616। এত কি হবে? বর্গ মিটার। কি দরকার? জলাশয় বাদে আয়তকার মাঠের ক্ষেত্রফল দরকার, কারণ ঘাস এখানে আমরা লাগাবো, জলাশয় বাদ দিতে হবে তো। তাহলে জলাশয় বাদে মাঠের ক্ষেত্রফল, জলাশয় বাদে মাঠের ক্ষেত্রফল। এখানে কত ছিল দেখো? 2520, সেখান থেকে তুমি বাদ দিবে 616, এত বর্গ মিটার। তাহলে 2520 থেকে, আচ্ছা আমি এখানটাই বিয়োগটা করে দিচ্ছি। দেখো 2520 আর 616, 6 আছে 10 হবে 4, হাতে 1, 1 একে 2, 2 মিলে যাচ্ছে, 6 আছে 15 হবে 9, আর এখানে 1, তাহলে 1904 বর্গ মিটার। 1 বর্গ মিটারে খরচ হয় 75 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে? গুণ করতে হবে।
তুমি একবারে সরাসরি লিখে দাও যে ঘাস লাগাতে খরচ হবে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে 75 টাকা হিসাবে ঘাস লাগাতে খরচ হবে 1904 গুণিত 75, যা হবে এত টাকা। তাহলে গুণটা আমরা করি সাইডে, 1904 এখানে 75, 5 4 20, 5 লং 45 5 হাতে 4, 5 1 5 4 9, 4 7 28, 7 9 63, 3 হাতে 6, 7 1 7 8 6 13, 0 8 2 10 0 হাতে 1, 5 2 7 1 8, 9 3 12 2, 13 1 14। তাহলে এইটা আমরা পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,42,800 টাকা, 1,42,800 টাকা। ঠিক আছে, অঙ্কটা খুব সহজ, শুধু মূল হচ্ছে ছবিটা। তাহলে আজকের ক্লাসের শেষ অঙ্ক আমরা দেখে নিই 9টা। ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে? কি বলতে চাইছে বলতো? বৃত্তাকার পার্ক, ধরো এইটা একটা বৃত্তাকার পার্ক আছে, বলছে বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। এই যে বাইরের দিকে এরকম একটা 7 মিটার চওড়া রাস্তা আছে, মানে এই চওড়াটা কত? 7 মিটার। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার। পরিধি মানে এই যেটা, এই অংশটা ধার বরাবর 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল চাইছে। রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাবো কি করে বলতো? আমরা কি করব, প্রথমে এইটার ক্ষেত্রফল আগে বার করব, পরিধি বলে দিয়েছে সেখান থেকে আর পেয়ে যাব, মানে এখানে ক্ষেত্রফলটা বার করতে পারবো। তার সঙ্গে এই টোটালটার ক্ষেত্রফল বার করব। এই টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা যদি এইটুকুটা কেটে নিই, মানে এইটুকুটা যদি বাদ দিয়ে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝা গেল? রাস্তার ক্ষেত্রফল মানে এই যে অংশটা, কি করে পাবো? আগে টোটালটার ক্ষেত্রফল বার করতে হবে, সেখান থেকে এই পার্কটা বাদ দিতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ বা পার্কটির ব্যাসার্ধ লিখে দাও। পার্কটির ব্যাসার্ধ সমান, আর এককটা দেখো মিটারে আছে, মিটার। পরিধি বলে দেয়া আছে, তাহলে এখানেই তুমি শর্ত পেয়ে যাবে। শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে 2 পাই আর সমান কত? 352, বা 2 গুণিত 22/7 গুণিত আর 352। তাহলে আর সমান কত লিখবে? 352 গুণিত 7/22 আর 1/2, উল্টিয়ে লিখা হবে। কত দিয়ে কাটবে বলো তো? আমরা যদি একবারে 11 দিয়ে কাটি, 11 2 22, 11 3 33, 2 22, 11 2 22, 2 16 32 আর 2 8 16। তুমি বলবে আর সমান 27 56। তাহলে
এইটুকুটা, এই যে ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 56 মিটার। তাহলে পার্কটার ক্ষেত্রফল বার করতে পারবো। অতএব পার্কটির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার এত বর্গ মিটার 22/7 গুণিত 56টা দুবার ধরে লিখে দাও। তাহলে 7 8 56 হয়, গুণ করে যা হবে ক্ষেত্রফলটা তুমি সেটা পেয়ে যাবে। দেখো 22-এর সঙ্গে 8 গুণ করো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 একে 17, তার সঙ্গে আবার 56 গুণ হবে। দেখো এটা গুণ করে কত পাও। 6 ছক 36-এর 6 হাতে 3, 6 7 42 আর 3 45-এর 5 হাতে 4, 6 1 6 4 10, 5 ছক 30-এর 0 হাতে 3, 5 7 35 আর 3 38-এর 8 হাতে 3, 5 1 5 3 8, 6 5 8 9, 9 8 5 6 এত বর্গ মিটার। এতক্ষণ ধরে আমরা কি করেছি? শুধু এই পার্কটার ক্ষেত্রফলটা বার করেছি। এরপর আমরা কি করব? রাস্তা সমেত পার্কটার ক্ষেত্রফল বার করব। দেখো 7 মিটার চওড়া তো বলে দিয়েছে, আর এইটার ব্যাসার্ধ আমরা কত পেয়েছি? 56। এখান থেকে এইটা যদি 56 হয়, তার সঙ্গে আরো 7 যোগ করে দাও, তাহলে 56 আর 7 যোগ করলে ব্যাসার্ধ তুমি পেয়ে যাবে। জিনিসটা ক্লিয়ার হলো? এইটুকুটা 7 আর এইটা 56 যোগ করলে এই ব্যাসার্ধটা তুমি বার করতে পারবে। তাহলে অতএব আমরা লিখে দিচ্ছি যে রাস্তা সহ পার্কটার ব্যাসার্ধ। আমরা এইভাবে লিখছি যে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ। বুঝা গেল? রাস্তা সহ পার্কটার ব্যাসার্ধ কত হবে? 56, তার সঙ্গে 7 যোগ, তুমি বলবে 63 মিটার। 63 মিটার। তাহলে রাস্তা সহ পার্কটার ক্ষেত্রফল কত? অতএব রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, তাহলে সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। পায়ের জন্য 22/7, আর স্কোয়ার মানে দুবার ধরে লিখে দাও, এত বর্গ মিটার। 7 9 63 হয়। এটাকে গুণ করে দেখো কত হচ্ছে। 22-এর সঙ্গে আগে 9 গুণ করো, 9 2 18, 8 হাতে 1, 9 2 18 কে 19, তার সঙ্গে আবার 63 গুণ, 3 8 24-এর 4 হাতে 2, আর 3 লং 27 আর 2 29-এর 9 হাতে 2, 3 1 3 2 5, 6 8 48-এর 8 হাতে 4, 6 লং 54 আর 4 58-এর 8 হাতে 5, 6 1 6 5 11, 4 8 9 17 7 হাতে 1, 8 5 13 1 14 4, এখানে হবে 12। তাহলে 12,474 এত বর্গ মিটার। কি দরকার? এরপর দেখো আমাদের যেটা দরকার, রাস্তাটির ক্ষেত্রফল। অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান, আমরা এখানটায় লিখে দিচ্ছি অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান এই যে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, সেখান থেকে আমরা বিয়োগ করব শুধু পার্কের ক্ষেত্রফল যেটা ছিল 9,856, তাহলে রাস্তার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। কত হচ্ছে বলো? 12,474 আর 9,856, 6 আছে 14 হবে 8,
5 একে 6 আছে 7 হবে 1, 8 আছে 14 হবে 6, 9 কে 10, 10 আছে 12 হবে 2, 2618 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। আরেকটা কথা আমাদের বলেছে, কিন্তু কি বলেছে, প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে। মানে কি, ওই আগের মতো 1 বর্গ মিটারে খরচ হয় 20 টাকা, অত বর্গ মিটারে কত খরচ হয়। যখন এরকম টাকা দিয়ে দেবে যে এত বর্গ মিটারে এত টাকা হিসাবে কত খরচ হবে, শুধু এটার সঙ্গে এটা গুণ করে দেবে। বুঝা গেল? তাহলে প্রতি বর্গ মিটারে রাস্তাটি বাঁধাতে খরচ, এখানে আমরা লিখে দিচ্ছি প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে, 20 টাকা হিসাবে রাস্তা বাঁধাতে খরচ, রাস্তা বাঁধাতে খরচ 2618 গুণিত 20, যা হবে এত টাকা। কত হচ্ছে বলতো, এটার সঙ্গে 2 গুণ করে একটা শূন্য শুধু বসিয়ে দাও। 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 একে 2 একে 3, আর এখানে আমরা পাচ্ছি 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, এত টাকা। ঠিক আছে, এটা কিন্তু দশমিক নয়, এখানে আবার তোমরা দশমিক ভাববে না, এটা আমি ভালো করে লিখে দিচ্ছি 262618। দেখে নাও, এইটার সঙ্গে 20 গুণ করতে আমরা যেটা পেয়েছি 52,360 টাকা। দেখে নাও অঙ্কটার মূল যে কনসেপ্ট কি আছে। প্রথমে আমরা কি করেছি, পরিধি বলে দিয়ে আছে পার্কটার, তাহলে 2πr সমান 352 বলে দিয়ে আছে, ক্যালকুলেশন করে আর এর মানটা বার করে নাও। আর পেয়ে গেছো মানে পার্কটার তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। রাস্তাটা 7 মিটার চওড়া, তাহলে এই রাস্তা সহ পার্কটার ব্যাসার্ধ কত হবে, তাহলে এখান থেকে 56 পেয়েছি আর 7 মানে 63 এত মিটার। তাহলে রাস্তা সহ পার্কটার ক্ষেত্রফল কত, πr² সূত্র বসিয়ে দাও। তাহলে টোটালটার ক্ষেত্রফল মানে রাস্তা সহ পার্কটার ক্ষেত্রফল থেকে এই পার্কের ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, তাহলেই তুমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। সেইটা পেয়ে যাবে মানে তাকে আবার 20 দিয়ে গুণ করে দিলেই বাকিটাও পেয়ে গেলে। তাহলে আজকে আমাদের 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ক্লাস 10-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল সেই অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে তুমি প্রত্যেকটা অঙ্কের সমাধান পেয়ে যাবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।